কুপির নিচে এখান থেকে যাবো মদিনায়। তো এখানে বাস যায়, এগুলো হচ্ছে রিয়াদে। আমি ট্যাক্সি দিয়ে যাবো, ট্যাক্সি হচ্ছে মদিনা যায়। ভ্যান, এই ভ্যানে করে আসছি আমরা। তো এখানে হোটেলের সামনে দাঁড়া হয়েছে, এখানেই নামাজ পড়ছি, নামাজ পড়ি এখন আবার রওনা দিব ইনশাল্লাহ। আর ঠান্ডা অনেক, মক্কাতে তো গরম কিন্তু মদিনাতে ঠান্ডা। শীতের কাপড় আমি একদম ঠান্ডার মধ্যে কাটতেছি। সাইড বেডের রুম, তা আমি থাকবো একলা। 3 দিনের জন্য নিছি 150 টাকা। আসসালামু আলাইকুম। তো আজকে যাবো ইনশাল্লাহ মদিনায়। তো এখন কফিলে কল দিছে, কফিলে এখানে যাবো, তাদেরকে বাগালাতে নিয়ে যাবো। ফানি টানি কি কি লাগে সামান তা কিনে নিয়ে আসবো। আমি তো ইনশাল্লাহ 3 দিন পরে আসবো, 3 দিনের ছুটি নিছি। তো এ ফাঁকে দিয়ে লন্ড্রি থেকে তোপও নিয়ে নিছি। এ হচ্ছে তোপ। গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছি, এখন যাবো বাইরে ইনশাল্লাহ। ওইখান থেকে আসি, দেখি 1-1:30টার দিকে বাইরে আমার গাড়ি দেখছি এখানে। তো আগে কপিলের গাড়ি বাইরে করবো, এরপরে আমারটা ঢুকামু, নাহলে জায়গা থাকে না, এই হচ্ছে সমস্যা। এখন আসছি এই বাগলাটায়। তো এখানে পানি আর কিছু সামান নিয়ে নিবো কফিলদের জন্য, এরপর চলে যাবো। গাইস কফিলদেরকে এখন নামাই দিছি। তো এখন ইনশাল্লাহ রোমে যাইতেছি, রোমের থেকে ইনশাল্লাহ বাইরে একটু পরে মদিনার জন্য। গাড়ি এখানে রাখি দিছি 3-4 দিনের জন্য, আবার ইনশাল্লাহ আসলে চালামো। গাড়িতে অনেক কাজ করাইতে হবো, আসার পরে ইনশাল্লাহ করামো। এই ব্যাগ এটা কিনছিলাম 23 রিয়াল দিয়ে কাপড় নিবার লেগা। এটাও আগে কিনছি কিন্তু এটা বড়, তারপর রাখি দিব, দেশে যাইবার সময় কাজে লাগবো। গাইজ আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছি, এখন রওনা দিব মদিনার উদ্দেশ্যে। তো ব্যাগ ট্যাগ সব গোছাই নিছি। গাইজ আগে মদিনায় গেছিলাম আমি প্রায় 2 বছর আগে, এর মধ্যে আর যাওয়া পড়ে নাই। তো মদিনা আমি ভালো করে চিনিও না আগে। এখন যাইতেছি এটিএম বুথে, ওইখান থেকে কিছু টাকা উঠানোর পরে যাবো জাদুয়াল। ওইখান থেকে ট্যাক্সি নিমু, ট্যাক্সি দিয়ে যাবো ডাইরেক্ট। এখান থেকেও আজিজিয়া থেকেও ট্যাক্সি দিয়ে জাদুয়াল যাইতে হবো। Please wait while your transaction টাকা উঠে নিছি, 300 রিয়াল উঠেছি। এখন ট্যাক্সির জন্য আসছি, এখান থেকে জাদুয়াল যাবো। আসছি জাদুয়াল কুপির নিচে, এখান থেকে যাবো মদিনায়। তো এখানে বাস যায়, এগুলো হচ্ছে রিয়াদে। আমি ট্যাক্সি দিয়ে যাবো, ট্যাক্সি হচ্ছে মদিনা যায়। 40 রিয়াল দিয়ে উঠছি ট্যাক্সির মধ্যে, এটা 10 সিটের গাড়ি, বড়। আলহামদুলিল্লাহ গাড়ি এখন মদিনার উদ্দেশ্যে রওনা দিছে। তো এইমাত্র যাত্রা করলাম। গাইজ এখন আসছি 2 ঘন্টা ড্রাইভিং করে আসছে, এক জায়গায় দাঁড়াইছে। এখানে নামাজের জন্য বিরতি। এখন 4টা বাজে, 2টা বাজে রওনা দিছি। এই ভ্যানে করে আসছি আমরা। তো এখানে হোটেলের সামনে দাঁড়া হয়েছে, এখানেই নামাজ পড়ছি, নামাজ পড়ি এখন আবার রওনা দিব ইনশাল্লাহ। নাস্তা নিয়ে নিয়েছি পকোড়া। যে হোটেলের সামনে দাঁড়াইছে একেবারে বাজে হোটেল, অনেক দাম খানার। 3-4টা পকোড়া দিছে আর একটা সমোসা, রাখছে কত 5 টাকা। চা একটা 3 টাকা, পানি নো সেলে পানি 1 রিয়াল। একেবারে মানে দাম সব কিছু বেশি। এটা পাকিস্তানি হোটেল, খানাও এতটা ভালো না। নাস্তা খাইলাম, এখন আবার ইনশাল্লাহ রওনা দিব। খেয়াল করি না ওইদিকে বাঙালি হোটেলও আছে, একটা বাঙালি হোটেল আছে, ওটার যাওয়া উচিত ছিল। আর এটার মধ্যে আইসি পাকিস্তানি হোটেল, দাম বেশি, খানাও বাজে। এদিকেও একটা আছে পাকিস্তানি হোটেল। তো ইনশাল্লাহ এখন চলে যাবো। আর একটা ব্যানার দাঁড়াইছে, ওটার মধ্যে মদিনা যাওয়া যাত্রী, সব মদিনা যাওয়া যাত্রী। এটা একটা মাহাত্তা। তো এখানে তো যাত্রী একবারে আসবো, দ্বিতীয়বার আসবো না, এই হিসাবে এরা লুট করে নেয় টাকা, এই আর কি। দেখুন আকাশটাও সেরকম সুন্দর, অসম্ভব সুন্দর আকাশটা। আদা দিয়ে আসছি, আরো 245 কিলো বাকি আছে মক্কা থেকে। আসছে, যাত্রীও উঠতেছে, তো আবার উঠে যাবো।
হয়ে যাইতেছে, মাগরিবের আজান দিব এখন। এখনো আরো প্রায় 40 মিনিট লাগবে মনে হয়। গাইজ এশার নামাজ পড়ার জন্য আর একটা মসজিদে দাঁড়াইছি, আর মনে হয় 15 কিলোমিটার বাকি আছে, এরপরে মদিনা মনে করা যায় পৌঁছবো ইনশাল্লাহ। আর ঠান্ডা অনেক, মক্কাতে তো গরম, কিন্তু মদিনাতে ঠান্ডা, শীতের কাপড় আনি একদম ঠান্ডার মধ্যে কাটতেছি। এই একটা মসজিদে দাঁড়াইছি, গাড়ি এখন আবার রওনা দিমু, নামাজ পড়া শেষ। অনেক বাতাস, অনেক ঠান্ডা, আলবাহা মতো না, মানে মিডিয়াম এখানে ঠান্ডা, আলবাহা তো প্রচুর ঠান্ডা। রুমের জন্য যাইতেছি এ ভাইয়ের সাথে, দেখি কি অবস্থা। উনি 50 টাকা করে গরম, আমি 3 দিনের জন্য 100 টাকা বলছি। তো এখন নামছি ট্যাক্সি থেকে। গাইজ 3 দিনের জন্য 150 টাকা বলছে, আমি 100 টাকা বলছি, এই জন্য নিয়ে নেই। আর 150 টাকা দিয়ে নিব না, দেখি 100 টাকা দিয়ে পাই কিনা। আর এখন ঘুরতেছি, দেখি কোন দিকে পাই। মজা আজান দিয়ে দিছে, তো এখনো রুম পাই নাই। দেখি রুমে অভাব নাই, কিন্তু দামি নিতেছে না, এই কারণে নিতেছি না। তো আরও কয়েকটা দেখি, এরপরে নিয়ে নিব ইনশাল্লাহ। ভাই আরেকটা হোটেলে নিয়ে যাবো, তো হোটেলের মধ্যে যাই দেখি। উনি আমাদের দূরে দাঁড়াতে বসে, তো এখান থেকে একটু দূরে দাঁড়াইছি, উনি আরেক হোটেলে কাজ করে ওইখান থেকে আসতেছে। ইনশাল্লাহ কালকে যাবো বদর যুদ্ধ যেখানে হয়েছে ওইখানে, এই বাসটা দিয়ে। তো এখানে নিছিলাম রুম এই হোটেলটায় 150 টাকা 3 দিনের জন্য। শনিবারে বিকালে বাইরে যাবো। দেখুন হোটেল 4 তলায়, এই হচ্ছে হোটেল, 4 তলার মধ্যে রুম পাইছি। দেখুন এদিকেও রুম আছে, এদিকে খালি নেই, তো লিফটও নাই। লাস্টের रूम 460 रूम नंबर, वो तो पता नहीं, मैं अभी आया। ये रूम साइड बेड रूम, तो আমি থাকবো একলা। 3 দিনের জন্য নিছি 150 টাকা, 3 দিনের জন্য 150 রিয়াল। এসিও আছে, একটা ফ্রিজ আছে। এই হচ্ছে রুম। রুম ঠিক আছে, আমার বাইরে আছে মোটামুটি ভালো। এই হচ্ছে। তো গাইজ এখন ঘুমাই যাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সবাই সাবস্ক্রাইব করবেন। আর কালকে ইনশাল্লাহ ফজরের সময় উঠি, ফজর নামাজ পড়ি মসজিদুল নববী থেকে, এরপরে যাবো সফরে ইনশাল্লাহ বাসে করে।